नमस्कार बंधुरा प्रतिमा रान्नाघरे तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी एकटा पिठे रेसिपि निये चले एसेछि बंधुरा। এই পিঠেটা বানানো খুব সহজ আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। এটা একটা শীতের অসাধারণ একটা পিঠে। এই পিঠেটা বন্ধুরা শীতকালে খেজুর গুড়ের সাথে মানে খুব ভালো লাগে পিঠেটা খেতে আর একদম জমে যাবে বন্ধুরা খেজুর গুড়ের সাথে। আর তোমরাও ঠিক বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে নিয়েছি চাল বাটা, এখানে আছে ভাতের চাল আর আতপ চাল পাইল করে আমি ভিজিয়ে রেখেছিলাম আর বেটেও নিয়েছি। চালগুলো সব আমি সুন্দর করে ভালো করে বেটে নিয়েছি পিনো করে। আর এখানে নিয়েছি গরম জল, একটু গরম জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে গরম জল দেব হাত ছুঁয়ে একটা পাতলা বেটার করে নেব। বেটারটা আমি এইরকম করে গুলে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। বেটারটা আমার একদম রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এখানে বাটিয়ে নিয়েছি সাদা তেল আর দিয়ে দেব অল্প একটু সরষের তেল, তোমরা শুধু সাদা তেলেও করতে পারো। আর দিয়ে দেবো এই তেলেতে অল্প একটু জল। আর এরকম একটা কলা ডাঁটা কেটে নিয়েছি আর একটুখানি সামনের দিকে একটু ছিঁচে নিয়েছি। তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাও আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। কলাটায় দিয়ে একটু সামান্য তেল নিয়েছি, কড়ার চারপাশে বুলিয়ে দেব। যে বেটারটা গুলে রেখেছিলাম কড়াই দিয়ে দেব। কড়াই দিয়ে আমি এরকম চারপাশে একটু বড় করে নেব, ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 2-3 মিনিট পর ফিরে এলাম, খুলে দেখে নেব পিঠেটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর চারপাশে একদম গুড়ি গেছে, দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এবার আমি পাট করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা একটা পিঠে আর কত সহজেই উঠে গেল। এভাবেই আমি সব পিঠেগুলো রেডি করে নেব। বন্ধুরা সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি আর কত অল্প সময়েই এই পিঠেগুলো তৈরি হয়ে যায়। দেখুন একদম পাতলা, কত সুন্দর একটা পিঠে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।